নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। কালকে অনেক সাজগোজ নিয়ে কথা হয়ে গেছে। এবার আজকে যেটা আমাদের আলোচনা হবে সেটা হলো ডিজাইন। না, এখানে কোনো ডিজাইন বলতে কোনো গয়নার নকশা নয়, কোনো জামা কাপড়ের ডিজাইন নয়, কোনো ইন্টেরিয়ার ডেকোরেশনের ক্ষেত্রে কোনো ডিজাইন নয়, বা অন্য কোনো রকম নকশা নয়। একদম নকশা বাদ দিয়ে সোজাসুজি কথায় আসি, এনভায়রনমেন্টাল ডিজাইন। এবার আপনারা ভাববেন যে এনভায়রনমেন্টাল ডিজাইনটা আবার কি। এনভায়রনমেন্টাল ডিজাইন হচ্ছে যখন আমরা কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক করব, মানে ধরুন যদি কোনো নির্মাণমূলক কাজ, যে ধরুন ঘরবাড়ি করছি বা কোনো ব্রিজ তৈরি করছি, কোনো কারখানা বা কোনো শিল্প করছি, একটু সহজ ভাষায় বলি কোনো কলকারখানা তৈরি হচ্ছে, অর্থাৎ যে কোনো রকম ডেভেলপমেন্টাল ওয়ার্ক যখন আমরা করছি, সঙ্গে সঙ্গে আমরা যে একটা গেস করে নিচ্ছি যে বিভিন্ন প্ল্যানিং বা পলিসির মাধ্যমে যে কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট আসতে পারে, এইটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজাইন। অর্থাৎ আমি আমার চিন্তাধারা দিই, না আমি মানে আমার নয়, এক্ষেত্রে আমি মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের লোক বা প্রতিনিধি, তারা তাদের কনসেপশন দিয়ে মোটামুটি একটা নকশা বা ছক তৈরি করে নিচ্ছে যে সম্ভাব্য ক্ষতিগুলো হচ্ছে এইগুলো। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজাইন। তো খুব স্বাভাবিকভাবেই বুঝতে পাচ্ছেন যে যখন আমরা রিয়েলাইজ করছি বিভিন্ন পলিসির করছি যখন বিভিন্ন প্ল্যানিংয়ের মাধ্যমে, কিছু মাধ্যমে, তখন সেটাকে তাহলে মিটিগেট করারও একটা প্রশ্ন আসে। তাহলে এবার চলে আসি যে এনভায়রনমেন্টাল ডিজাইনের অবজেক্টিভ কি। এনভায়রনমেন্টাল ডিজাইনের অবজেক্টিভ হচ্ছে যে সমস্ত ইম্প্যাক্ট পড়ছে, সেই সমস্ত ইম্প্যাক্টগুলো, অর্থাৎ খারাপ দিকগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, সেটা পরিবেশের ক্ষেত্রে হোক, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, তো সেই দিকগুলোকে কিভাবে, খারাপ প্রভাবগুলোকে কিভাবে কমানো যায় বা মিটিগেট করা যায়, তার জন্য প্ল্যানিং করা বা বিভিন্ন পলিসির ব্যবহার করা, এই সমস্ত হচ্ছে এর উদ্দেশ্য। এছাড়া কি আর একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আনা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি আমি আগেও বলেছি, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা পাশে টিপে নিন, অর্থাৎ নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করলে আপনি পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারবেন, লিঙ্ক করে নিতে পারবেন। মোটামুটি কথা আমি রোজই বলছি আপনাদের, যেহেতু আমার বিষয়গুলোই এরকম থাকে, পরস্পরের সঙ্গে জড়িত, তো সেই জন্যই বারবার আমাকে এক কথাটা বলতে হয়। আর একটা কথা হচ্ছে যে যেহেতু এটা ভীষণ গুরুতর বিষয়, এমনি কোনো এন্টারটেনমেন্টের বিষয় না, তো প্লিজ স্কিপ করবেন না, একবারে পুরোটা দেখুন। যদি মনে হয় যে আপনার টাইম হাতে কম আছে, আপনি একটু ব্যস্ত আছেন, তো পজ করে রাখুন, যখন আপনি একটু ফ্রি হয়ে যাবেন তখন বাকিটা দেখে নেবেন, কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে যেটা সমস্যা হচ্ছে, হয়তো পরিবেশের আসল কথাগুলো বা সমাজের আসল সমস্যার দিকগুলো হয়তো আপনি কোনোভাবে মিস করে গেলেন, এবং সেক্ষেত্রে আমার যে বার্তাগুলো সেগুলোর হয়তো সঠিক দিক দিয়ে আপনার কাছে পৌঁছাবে না, অর্থাৎ ভুল বার্তা আপনার কাছে পৌঁছাতে পারে। তো এই সমস্যাগুলো দূরীকরণের জন্য প্লিজ পুরোটা দেখে নেবেন। আচ্ছা, চলে আসি এবার টপিকে। তাহলে আরেকটা উদ্দেশ্য কি না, আরেকটা উদ্দেশ্য হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ সামাজিক উন্নয়ন, পরিবেশের উন্নতি, অর্থনৈতিক উন্নতি। এই তিনটে উন্নতি যদি একসাথে হয় তাহলে সেই উন্নতিতে সুস্থায়ী উন্নয়ন বলে, সেটা সাস্টেইন করে, অর্থাৎ দীর্ঘদিন থাকে, এবং সেটার ফলে শুধু আমাদের প্রজন্ম না, আমাদের পরবর্তী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সুনিশ্চিত থাকতে পারে। এবার চলে আসি এর কাজ।
এর কাজ কি খুব সহজ বিষয়, যে যেই সমস্ত এনভায়রনমেন্টাল ইস্যুগুলো তৈরি হচ্ছে সেই ইস্যুগুলোকে মিটিগেট করা। অর্থাৎ কি না, যে সমস্ত ধরুন যে সমস্ত আমরা যেগুলো বললাম ডেভেলপমেন্টাল ওয়ার্ক বা শিল্প বা অন্যান্য কোনো কাজের ফলে নির্মাণজাত যে সমস্ত যত রকম আর কি ডেভেলপমেন্টাল ওয়ার্ক আছে, সেগুলোর ফলে যে সমস্ত সমস্যাগুলো অ্যারাইজ করছে সেগুলোকে মিটিগেট করে ফেলা, এবং যে সমস্ত পলিসিগুলো আছে সেগুলোর ইমপ্লিমেন্ট করা, এইগুলো হচ্ছে কাজ। আর সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে কেন এখন আমি বলবো যে সর্বক্ষেত্রেই একটু যদি আমরা কনসাসলি চতুর্দিকে তাকিয়ে একটু দেখি, এখন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কিন্তু মাস্ট। তো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের প্রয়োগ করাটাও কিন্তু এক্ষেত্রে একটি গুরুতর কাজ। কারণ সুবিধা কি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের আওতায় যদি পুরো বিষয়টা থাকে, তাহলে পরিবেশীয়, সামাজিক বা অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তারপরে সম্ভাব্য ক্ষতিটা আগে থেকেই বুঝে নেওয়া যায়, তো সেটাকে যতটা সম্ভব ঠেকানো যায়, এবং ওই একই বললাম যে সুস্থায়ী উন্নয়ন সম্ভব হয়। তো সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকতে পারে। তাই প্লিজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালো থাকার জন্য বা আমাদের বুড়ো বয়স একটু ভালোভাবে কাটানোর জন্য এনভায়রনমেন্টাল ডিজাইনকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তাই যত রকম নকশা আছে সব নকশাকে বাদ দিয়ে পরিবেশীয় নকশাকে আপন করে নিন। কোনো রকম নকশা এতে চলবে না, শুধুমাত্র এনভায়রনমেন্টাল ডিজাইনই বেস্ট ডিজাইন, আর কোনো ডিজাইন নয়। তাই এখন থেকে আমরা যখনই কোনো কাজ করব, একদম দেখে নেব এনভায়রনমেন্টাল ডিজাইন ঠিকঠাক আছে কি না। এক্ষেত্রে আমরা যারা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তাদের বুদ্ধি পরামর্শ অবশ্যই নেব, কারণ তারা এ বিষয়ে এক্সপার্ট। সুতরাং আর কোনো নকশা না করে সোজাসুজি বলছি, আজকের মতো এইটুকুই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তার জন্য কমেন্ট বক্সে গিয়ে কিছু কমেন্টও করবেন। আর যদি ভালো লাগে, সবার কাছে এই সমস্ত বার্তাগুলো একটু ছড়িয়ে দেবেন। নমস্কার।